বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত রাত্রে স্বপ্ন দেখেন এক মাতৃমূর্তি তাকে বেরিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছেন। এর আগে মায়ের কোনো ছবিও তিনি দেখেননি। তথাপি তিনি জয়রামবাটি অভিমুখে রওনা হয়ে মাতৃ সান্নিধ্যে এলেন এবং শ্রী শ্রী মায়ের মধ্যে স্বপ্নদৃষ্ট মূর্তি হুবহু দেখে বিস্ময়ে হতবাক হলেন। শ্রী শ্রী মা কিন্তু কোনো বিস্ময় প্রকাশ করলেন না। স্নেহ মধুর কণ্ঠে চিরপরিচিত আত্মীয়ের মতো বললেন, বাবা এসেছ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। মায়ের গৃহী সন্তান নিরুপমা রায়ের জবানিতে জানা যায় তার ছোট যা কলকাতায় শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেন এবং তাঁদেরও মন্ত্র গ্রহণ করতে বলেন। স্বামীর সঙ্গে তিনি মাতৃ সকাশে 2-3 বার যান এবং দীক্ষার প্রস্তাব করতেই শ্রী শ্রী মা সম্মত হলেন। কিন্তু নিরুপমা দেবীর স্বামীর মায়ের কাছে দীক্ষা গ্রহণে মানসিক সংশয় ছিল। অবশেষে একদিন শেষ রাতে তিনি এক দিব্য দর্শনে উল্লসিত হয়ে চিৎকার করতে থাকেন, ঠাকুর স্বয়ং সিংহাসনে আসীন জ্যোতির্ময় মূর্তি আমাকে ডেকে বললেন, ওরে ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা? যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না, যা যা, কোনো সংশয় রাখিসনি। দীক্ষার পর মা বললেন, তোমার মনে যে বড় দ্বিধা ছিল। তিনি মায়ের পাদপদ্মে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা আমি আপনাকে চিনতে পারিনি। অপর এক ভক্ত সন্তান নিশিকান্ত মজুমদারের জীবনে ঘটে স্বপ্নে মাতৃদর্শন। তিনি বলেছেন, এক রাত্রে স্বপ্ন দেখি কালীঘাটের মা কালী আমাকে চারিখানি হাত দিয়ে তুলে ধরলেন। আমি যেন ছোট ছেলেটি। ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হয়ে বললেন, তোমার ভয় কি? তারপর একটি মন্ত্র দিয়ে বললেন, এটি জপ করলেই তোমার সব হয়ে যাবে। এই ঘটনার প্রায় 1 মাস পরে শ্রী শ্রী মাকে দর্শন করতে জয়রামবাটি যাই। স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি।